হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই বেটা জটা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম বেটা গর্ধব গেল কোথায়? রাম রাম হরে হরে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। খিদে আমার পেট জ্বলছে, তবু বেটার পাত্তা নেই। গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঘর্ষ করবো বেটাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কোথায় রে গু? এতক্ষণ তুই কোথায় ছিলিস রে বেটা? আছে 12 বৎসর আমি হিমালয় পর্বতে না খেয়ে তপস্যা করেছি। দেখতে পাচ্ছিস না শরীরটা কেমন আমার শুকিয়ে মেষের মতো হয়ে গেছে। আরে দাম না হলে কি, আমি ওই শ্রী শ্রী অবতার বাবাজির প্রধান পুরোহিত হতে পারতাম। জানিস এসব হচ্ছে শরীরের কর্ম, ওই যাকে বলে এক্সারসাইজ। ইংরাজি ওই নেপালি ভূপালি সব ভাষা তো আমার করায় হচ্ছে। প্রসাদ খাবি? তাহলে দেরি কর। মনে ফেলে আমি শুদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষ হতে চাস? তাহলে এখানে বস দিকক্ষণে। বল গুরু ব্রহ্মা। আরে রম্ভা নয়, বল গুরু ব্রহ্মা। গুরু রম্ভা নয়, গুরু কলা। কোথায় যাচ্ছিস? আয় এখানে বস। বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। কি রে চুপ করে আছিস? আমি বলতে পারবো না, আমি মনে মনে বলবো। মনে মনে বলবি? তা বল। বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাগাটা গেল কোথায়? পালিয়েছিস না? তোকে আমি ভস্ম করবো। গুরুদেব আসছেন, শ্রী শ্রী অবতার বাবাজির আবির্ভাব। গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানম যদয়মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শিবানন্দ ধর্মাবতার কলির সমাপ্তি, সত্যের আবির্ভাব। তুমি নতুন মন্ত্র আমদানি করো। নতুন মন্ত্রের আমদানির কাজ তো সারা হয়ে গেছে গুরুদেব। এবার যথার্থ মন্ত্রে যোগ্য রূপ বিচার করে
পূজা অর্পণের অনুমতি দিন। তথাস্তু। বাঁচান বাঁচান, আপনি আমাকে বাঁচান। কে বস? ওর সাথ বলবো, আমার পিছনে পুলিশ তাড়া করেছে, ধরতে পারলে। লাউ ঠেলা পুলিশ। তোমায় দেখে মনে হচ্ছে কোনো অন্ধকার জগৎ থেকে উঠে এসেছে। ভয় নেই, একবার যখন অন্ধকার থেকে আলোর পথে সন্ধান পেয়েছো, আমি তোমায় সিদ্ধ পুরুষ করে মুক্তি মার্গের পথ দেখাবো। গুরুদেব, যাও, অন্দরে আত্মগোপন করো। ধন্যবাদ। ছেলেটা কে গুরুদেব? কোন কক্ষচ্যুত উল্কা, কক্ষচ্যুত উল্কা? গতিপথ হারিয়ে এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি ওকে নতুন গতিপথ সৃষ্টি করে দেব। গুরুদেব আমি এসো এসো বৎস, বলো কি তোমার প্রার্থনা? প্রার্থনা নয়, আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণ আগে এক সমাজ বিরোধী এই আনন্দ মঞ্চে এসে আশ্রয় নিয়েছে, তাকে আমার হাতে তুলে দে। সমাজ বিরোধী এই আনন্দ মঠে তোমার প্রলাপ শুনে বহুদিন পর আমি একটু মন খুলে হাসলাম বৎস। আমিও হাসলাম গুরুদেব। শোনো, সারা বিশ্ব জুড়ে কয়েকশো কোটি আমার শিষ্য, এদের মধ্যে 10-12 লাখ শিষ্য প্রত্যহ আমার চরণ দর্শন করতে এই আশ্রমে উপনীত হয়। এর মধ্যে সামান্য এক সমাজ বিরোধী এসে এই আশ্রমের পবিত্রতা নষ্ট করার সাহস দেখাবে, এমন কথা ভাবলেন কেমন করে অবশ্য? ভূমিতে ছাড়ুন। গত কয়েক মিনিট আগে সেই যুবককে আমি এই দরজা দিয়ে ঢুকতে দেখেছি। ওটা তোমার ভ্রম। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে কোনো জনপ্রাণী এই আশ্রমে প্রবেশ করে? আর করবেও না কখনো। আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবে কি না। ক্রোধ সংবরণ করো, ওই ক্রোধী পুরুষের ধ্বংসের সূচনা। সমানতা ধ্বংসের আর এক সূচনা মিস্টার অবতার। কি বললে? আমি ভেতরটা সার্চ করবো। সার্চ করবে? নিশ্চয়ই করবে। পুলিশের পোশাক পরে আসো, আইন কানুন তোমাদের হাতে, তোমার সার্চ করবে, নিশ্চয়ই করবে। সার্চিং অর্ডারটা এনেছেন তো অফিসার? বলি ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি, আধ্যাত্মিক বিজ্ঞান আইন সবই আমার নখদর্পণে। কাছে তোমার ভালো করে জানা আছে, কোন রকম সার্চিং অর্ডার ছাড়া মঠ মন্দির বা সাধু সন্তের গৃহ সার্চ করা যায় না। ওকে মিস্টার অবতার, আজ ব্যর্থ হয়ে ফিরে গেলেও আবার আমি আসবো। আর সেদিন কলির ভগবানে মুখোশে ঢাকা আসল অপরাধী রূপটাকে এই জনসাধারণের সামনে প্রকাশ আমি করবই করব। দারোগা প্রবীর সামন্ত নামটা মনে রাখবে। হে কৃপাময়ী, ও অপবালো, ওকে তুমি ক্ষমা করো, ওকে তুমি মুক্তি মার্গের পথে পৌঁছে দিও করুণাময়। আপনি আমাকে বাঁচালেন গুরুদেব। আমি কি সবই পরম গুরুর ইচ্ছা। এবার বলো তোমার পরিচয়। আমার নাম ব্যোমকেশ। আচ্ছা, আমি আর কোনো পদবি নেই। এই সভ্য সমাজ আমাকে ঘৃণা করে, এই সমাজের মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে চলে যায়। তাই তো পেটের গায়ে আজ আমি পকেট মার। লাউ ঠেলা, তুমি পকেট মার। হ্যাঁ দাদা, কুমারী অবস্থায় আমার মা আমাকে জন্ম দেয়। লজ্জায় ঘৃণায় ওই পথের মাঝখানে ফেলে দিয়ে আমার মা পালিয়ে যায়। একটা বুট
রূপালী সোনার কাছে আমি 7 বছর মানুষ হই। হঠাৎ হঠাৎ সে মারা যাওয়ার পর এই অন্ধকার সমাজে ঢুকলে চলতে চলতে আজ আমি ছিন্ন ভিন্ন হয়ে নাও ঠেলা। তাই তো আজ আমি পকেট কাটি, স্মাগলিং করি, আর প্রয়োজন হলে খুন করতে আমার হাত। দেবো তো, আমি আশ্রয় দেব, আমি তোমাকে দীক্ষা দিয়ে শিক্ষা দান করে তোমার পথে পৌঁছে দেব। যাও, এখন তুমি বিশ্রাম করো, তুমি ক্লান্ত। জীবনানন্দ, আমি এখন ধ্যানে বসব, তুমি নতুন মন্ত্র আমদানি করো। কে আছিস? নতুন মন্ত্রটাকে এখানে পাঠিয়ে দে। জবাগো জনসংকাশ্যং কাশ্যপেয়ং মহাদেব ভক্তারিণীরব পাপগ্না প্রণোদস্মি দিবাকরম সত্যপাদকশবিহন্তি সত্যদুঃখ বিনাশিনী বিশুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমানন্দী। কে বলছি? আমার কেউ নেই গুরুদেব, তাই আমি চাই সারা জীবন দেবদাসী হয়ে ঈশ্বরের এখানে পদসেবা করতে। আরে ইনি তো শ্রী শ্রী ঠাকুর অবতার বাবাজি। তাহলে গুরুদেব আপনার চরণে আমাকে আশ্রয় দিন, এছাড়া যে আমার বেঁচে থাকার আর কোনো উপায় নেই গুরুদেব। আনন্দ ধর্মাবতার, কলির সমাপ্তি, কালের শেষ, সত্যের আবির্ভাব, সকালের আগমন, নতুন মন্ত্রের আমদানি, নতুন মালের আমদানি। দেব তোমার আশ্রয় দেব, আমি তোমার আশ্রয় দেব, তোমাকে ভক্তিমূলক প্রেমের মাধ্যমে দীক্ষা দিয়ে লাভ করিয়ে মুক্তি বাড়িয়ে পথে পৌঁছে দেব। এটা হচ্ছে দীক্ষা শেষে লাভের প্রস্তুতি। কিভাবে করতে হয় দেখো, এই অবতার বাবাজি তোমাকে নিয়ে করবে ভক্তিমূলক সাধনা। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্यै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্यै 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 নমো নমঃ। না না না, আমার বোন করবেন মারবে না, আমার বোন করবে মারবেন না, ও আমার একমাত্র বোন, ওকে মারবেন না, ওকে চিৎকার করছো, বিছানা ছেড়ে উঠে এলে কেন? কি হয়েছে তোমার? আমি কি দেখলাম? কি দেখেছো? আমি স্বপ্নে দেখলাম আমার বোন সীতাকে সীতার শ্বশুর বাড়ির লোকেরা অসহায় ভাবে মারছে, আর সীতা শুধু দাদা দাদা বলে চিৎকার করে। ওটা তোমার মনের ভ্রম দাদা, কিন্তু আমি যে শুনেছি দিবা স্বপ্ন নাকি সত্যি হয় দাদা। ওরা যদি সত্যি আমার বোনকে মেনে না নেয়, না, তা কখনো হতে পারে না। আমার মনে হয় সেটা বেশ সুখেই আছে। হ্যাঁ, কুন্তলা ঠিক কথা বলেছে, কুন্তলা একদম ঠিক কথা বলেছে। সীতা সুখী আছে, কারণ সীতা এখানে বড় কষ্ট পেয়েছে। এবারও সুখী থাকবে, এবারও সুখে হবে না দাদা, তুমি অসুস্থ, ডাক্তারবাবু তোমাকে বেশি কথা বলতে নিষেধ করেছেন। দূর বোকা, আমি কি আর অসুস্থ আছি রে? এখন আমি পুরোপুরি সুস্থ দাদা। আর চিন্তা করার কথা বলছি। হ্যাঁ দাদা। তোরাই তোমার সব রে দাদা। ছোটবেলায় বাবা মারা যাবার পর থেকে
তোদের আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। তোদের দুই ভাই বোনকে মানুষ করতে গিয়ে আমার জীবনের 3টে কাল কেটে গেছে। আর এই শেষকালে এসে তোদের যদি না একটু সুখী রেখে দিতে পারি, তাহলে তাহলে আমি যে মরেও শান্তি পাবো না। আমি মরেও শান্তি দাদা, ও দাদা, বলছিলাম আপনার ওই খালি বুকটার মাঝে আমাকে একটু আশ্রয় দেবেন দাদা। এদিকে 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 শোন, সীতার বিয়ের সমস্ত ঋণ শোধ হয়ে যাক, তারপর একটা শুভ দিন দেখে তোকে এই বাড়ির ছোট বউ রূপে বরণ করে আমি ঘরে তুলে নেব। এ তুমি কি বলছো দাদা? এই চন্দন, হ্যাঁ দাদা। আচ্ছা সীতার বিয়ে হয়ে গেছে প্রায় তো 10-12 দিন। হ্যাঁ তা হবে। এই 10-12 দিন আমি সীতাকে দেখছি না, আর সীতাকে দেখার জন্য মনটা আমার বড় চঞ্চল হয়ে উঠেছে। তাই আমি ভাবছি কাল একবার আমি সীতাকে দেখতে যাব। সে তো খুব ভালো কথা দাদা। হ্যাঁ, দেখতে গেলে তো হবে না, হাতে করে একটু মিষ্টি, সীতার জন্য একটা শাড়ি, আর শৈবালের জন্য একটা ধুতি আর পাঞ্জাবি নিয়ে যেতে। সে তো নিয়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু তার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন। তা তুই আমাকে কিছু টাকা দে দেখি। টাকা না, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই দাদা। টিউশনির যা টাকা ছিল সে তো সীতার বিয়েতে সব খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? হ্যাঁ দাদা। আমি কি বোকা রে, আমি কি বোকা। আরে কদিন আগে আমাদের বোনের বিয়ে হয়েছে, আমাদের কাছে যে টাকা পয়সা ছিল সব তো খরচ হয়ে গেছে। দাদা দেখ, তুই কিছু ভাবিস না, আমরা একটা অন্য ব্যবস্থা করছি। শোন, আমাদের এই বাড়িটা তো ওই আশুকুরোর কাছে বন্ধক দেওয়া আছে। হ্যাঁ। তাই আমি ভাবছি ওই আশুকুরোর কাছে গিয়ে দেখি যদি কিছু টাকা পাওয়া যায় কি। হ্যাঁ তাই করো দাদা, তাই করো। আমি তাহলে ওই আশুকুরোর বাড়ি থেকে একবার ঘুরেই আসি। সাবধানে যেও দাদা, সাবধানে যেও, সাবধানে যেও। চন্দনদা, চন্দনদা, তুমি কি কিছু ভাবছো? ভাবছো ওই নিঃস্বার্থ মানুষটার কথা, যে মানুষটা সারা জীবন শুধু আমাদের কথা ভেবে গেল, নিজের কথা ভাবলো না। জানো কুন্তলা, জানো যদি আমাদের কোনো কর্তব্যের অবহেলা হয় সেই ভয়ে দাদা সংসার পর্যন্ত করেনি। তাই তো সব সময় মনে হয় ওই মহান মানুষটার ভাই হয়ে জন্মাতে পেরেছি বলে আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। তাই তো দাদা স্নেহের প্রাচীর ভেদ করে কখনো কোনো দুঃখের ছায়া আমাদের কাছে এসে পৌঁছাতে পারেনি কুন্তলা। তাই তো দাদার ঋণ শোধ করার এখন সময় এসে গেছে গো। কুন্তলা, এবার প্রস্তুত হও। তুমি তো আমার পথ প্রদর্শনী, তুমি তো আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা। তুমি জীবনে পাশে থাকলেই জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন কুন্তলা, আমি হাসিমকে জয় লাভ করে নিতে পারবো। শুধু এই জীবনে নয় গো, শুধু এই জীবনে নয়, আমি যুগ যুগ ধরে তোমার পাশে এইভাবে থাকবো আর বলবো কি এ জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও, সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। অন্তরে দেখেছি আরো চাওয়া আরো পাওয়া তুই বাকি চেয়েছি তোমাকে পেয়েছি মরণ হলেও যেন তোমারই থাকি সুখে চেয়েও তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি শুধু ভালোবাসা দিও।
নিরীহ মানুষদের উপর অন্যায় ভাবে শাসন করে, তাদের শাস্তি না দিয়ে শুধু ভালো মানুষের চোখে জল ঝরাও। তুমি নিষ্ঠুর নও, তুমি পাষাণ, তুমি পাষাণ। পবনদা, পবনদা, তুমি তুমি এখানে আছো বুঝি? পবনদা, তুমি এখানে আছো? হ্যাঁ গো বৌদিমণি, এই তো। এই তো পবনদা, পবনদা, তুমি আমাকে একটু ওই কলতলাটা একটু নিয়ে যাবে? মায়ের কাপড়গুলো আমি কেচে দেবো। ওসব তুমি কেন করবে বৌদিমণি? আমি তো রয়েছি। না না, ও কথা কেন বলছো? আমারই তো ওইসব কথা, ওইসব কাজ করার দরকার। আমি যে এবারের বড় বউ, আসলে কি জানো তো, ওই কলতলাটা আমি ঠিকভাবে এখনো চিনে উঠতে পারিনি। তুমি দেখে নিও, আমি পরে পরে ঠিক চিনে নেব। বাড়ির বউ হয়ে ঝিয়ের মতোই বাড়িতে রয়েছো, এই অন্ধ চোখ নিয়ে কি দিন রাত পরিশ্রমটা করছো? এত কষ্ট কেমন করে সঙ্গ বৌদিমণি? তুমি বিথাই আমার জন্য ভাবছো। আরে বাবা, বল দুটি করলে মা তো শাসন করবে। সেই শাসন মেয়ে হয়ে যদি আমি মেনে নিতে না পারি, তাহলে আমি কেমন মেয়ে বলো তো? তাই তুমি মেয়ে হতে চাও? ওই নিষ্ঠুর পাষাণী গিন্নিমা কখনো মা হতে চাইবে না বৌদিমণি। পাবনদা, আমার সামনে তুমি আমার গুরুজনদেরকে অসম্মান করে কথা বলো না পাবনদা। আমার ভুল হয়ে গেছে বৌদিমণি। তুমি যে দেবীর উপরে, সে কথা আমি জানতাম না। তাই তো ভগবানের কাছে কামনা করি তোমার মতনই দেবী যেন একটুখানি সুখের মুখ দেখতে পায় গো, একটুখানি সুখের মুখ দেখতে পায়, একটুখানি সুখের মুখ দেখতে পায়। আমার দুঃখের কথা শুনে পবনদা ওই সাদা সেদে মানুষটাও চোখে জল ফেলতে ফেলতে চলে গেল। ওই মানুষটা জানে না আমার যে দুঃখ দিয়ে এই জীবনটা করা। তাই তো দিবরাত আমি ঠাকুরকে ডেকে ডেকে বলি, আমার সকল দুঃখে প্রদীপ জেলে দিব, জেলে আমি এসেছি। তুই অমন করে চিৎকার করে উঠলি কেন? আমি চোখে দেখতে পাই না, এরা আমাকে অন্ধ করে দিয়েছে। সীতা, কি বললি সীতা? তুই অন্ধ? এই জীবন গাঙ্গুলির একমাত্র বোন আজ অন্ধ, সে অসহায়। তুমি শান্ত হও না, আমি কোন সান্ত্বনায় শান্ত হব বলতে পারে? আমি কোন সান্ত্বনায় আমি বাড়ি ফিরে যাব বলতে পারি? জানিস সীতা, তোদের বাড়িতে আসার সময় আমি তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি। জানিস, তোর জন্য আমি এই শাড়িটা কিনে এনেছি। এই শাড়িটা তুই আমার হাত থেকে চোখে তুই আমার হাত থেকে নিয়ে নিবি, তারপর নিজের গায়ে জড়িয়ে আমাকে ছুটতে এসে বলবি, দেখো না দাদা, দেখো না এই শাড়িটা পরে আমার কেমন লাগছে। তুমি দেখো দাদা, দেখো আমাকে ভালো করে দেখো দাদা, আমাকে কি সুন্দর লাগছে। না সীতা, না অমন কথা বলিস না। জানিস সীতা,
তোর প্রতি এই নিষ্ঠুরতার জন্য আমি ওদের কাউকে ছাড়বো না। আমি এর জন্য ওদের কাছে আমি বিচার চাইবো, আমি জবাব চাইবো, জবাব। কত টাকা বরপণ দিয়ে তুমি আমার ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিয়েছো? বরপণে দিতে পারেনি বলে আপনি আমার বোনকে এমনি করে অন্ধ করে দেবেন? এখন আমার শর্তের জালে বন্দী হয়ে আছে, দরকার হলে আমি ওকে খুনও করতে পারবো। সেটা আপনি কোনোদিন পারবেন না। তার আগেই আমার বোনকে এ বাড়ি থেকে নিয়ে আমি চলে যাবো। চলে আসি না, চলে আয়। ও হলো এ বাড়ির বউ, এই বাড়ি থেকে ও এক পাও নড়তে পারবে না। মাসিমা, আপনি এতটা নির্দয় হবেন না মাসিমা, আপনি এতটা নির্দয় হবেন না। আমি এক দীন দরিদ্র হতভাগ্য ব্রাহ্মণ। আমার বসত বাড়িটুকু বন্ধক দিয়ে আমার বোনের বিয়ের আয়োজন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বর অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই তো বাধ্য হয়ে আমি আমার বোনকে আপনার ছেলের শৈবালের হাতে তুলে দিয়েছি। এত টাকায় আমি কোথা থেকে পাবো মাসিমা? তাই বলছি মাসিমা, আপনি দয়া করে আমার বোনকে আপনার চরণে ঠাঁই দিন মাসিমা, আপনার চরণে ঠাঁই দিন। দাদা তুমি চলে যাও, আজ থেকে মনে করো তোমার বংশীটা মারা গেছে। ও কথা বলিস না রে বড়, কথা বলিস না। তোর বুক ফাটা কান্না আমার জীবনে অভিশাপ হয়ে তোর বেদনার প্রতিটি অশ্রু ফোঁটা আমার জীবনে যে অভিশাপ হয়ে যাবে রে সীতা। তাই সীতা, আমি তোকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি যেখান থেকে পারি যেমন আমি তোর জন্য জোগাড় করে নিয়ে আসবো 10 ভরি সোনার 50,000 টাকা। এই 10 ভরি সোনা আর 50,000 টাকার বিনিময়ে আমি তোকে বধূ সাজাবো রে, আমি তোকে বধূ সাজাবো রে সীতা, আমি তোকে বধূ সাজাবো। এই হারামজাদি বলে ওই ছোট লোকের তার শাড়িটা গায়ে জড়িয়ে এই বাড়িকে অসম্মান করা হচ্ছে। দে বলছি, দে এই শাড়িটা আমি রক্তমাল চুড়ে ফেলে দেব। আমার কাছ থেকে এই শাড়িটা কেড়ে নেবেন না, এটা আপনাদের কাছে নর্দমায় ফেলে দেওয়ার যোগ্য হলো। এটা যে আমার দাদার সবচেয়ে বড় উপহার। দে বলছি, একবারে জড়িয়ে ধরে আদর করে তোলো। নিরুপমা, বলি লজ্জা বলে কি কিছুই নেই তোমার? করে থাকবে লজ্জা? সমস্ত লজ্জার অধিকারটা নিজেই তো দখল করে নিয়ে বসে আছো, তাহলে আমরা আর পাবো কোথায়? তোমার এত দরদ কিসের আমি জানতে পারি? নিরুপমা, বউ মনে হয় হাঘরে ম্লেচ্ছ নিচু ঘরের মেয়ে, কিন্তু এই হাঘরে ম্লেচ্ছ নিচু ঘরের চেয়ে এমন কোন শ্রেণী আছে যে শ্রেণীর পর্যায়ে বর্তমানে তুমিই রয়েছো। ঠিক আছে, আমিও তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি প্রভা, এরপরেও যদি আমাকে অপমান করতে আসো তাহলে তোমাকে আমি আমার স্বামী বলে খাতির করব না, বলে দিলাম। ওরা তোমাকে ভীষণ নির্যাতন করে, তাই না মা? না বাবা না, আমি তো সুখেই আছি বাবা।